আর কিছুদিন পরেই আমাদের সবথেকে না, কিন্তু খুব আনন্দের একটি অনুষ্ঠান হচ্ছে সরস্বতী পূজা। এখানে দেখুন, এই পুজোতে কোথায় তৈরি হয় সরস্বতী ঠাকুর, আজকে আমরা সেখানে চলে এসেছি। না, এটা কুমারটুলি নয়, এটা আমার বাড়ির কাছাকাছি একটি জায়গা আছে, সেখানে সরস্বতী ঠাকুরের মূর্তি বা সব ঠাকুরের মূর্তি তৈরি হয় ওখানে। তো এই জায়গাতে এসছি, ইনি কেমন করে করছেন, এত সুন্দর নিখুঁতভাবে করছেন, সেটাও দেখতে গেছিলাম। আর আমার নিজের বাড়ির জন্যও একটা সরস্বতী ঠাকুর কিনতে গেছিলাম সেখানে। তো আমি বায়না করে এসছি, পরে নিয়ে আসবো সেখান থেকে। দেখুন, আমাদের এই পূজা পার্বণের মধ্যে দিয়েই একটা মনের একটা মানে একটা আনন্দের বিকাশ ঘটে বলতে পারেন। যে একটা পুজো ঘিরে একটা নিত্য নৈমিত্তিক জীবন থেকে একটু অন্যরকম স্বাদ পাওয়া যায় বোধহয়, তাই না? তো সেরকমই একটা ব্যবস্থা চলছে এখানে ঠাকুর গড়ার। আমরা এরপরে আরও দেখুন, আরও কয়েকটা ঠাকুরের জায়গায় গেছি কিনতে, কিন্তু অত আমাদের পছন্দ হয়নি। শেষে এখানে এসে তারপর আমার ঠাকুরটা পছন্দ হলো। এবং যারা বুক করে যাচ্ছে, এই দেখুন মুখটা চাপা আছে, দেখেছেন? মানে কিছুটা হয়তো টাকা দিয়ে বুক করে যাচ্ছে, কোথায় রাখবে, বাড়িতে হয়তো রাখারও অত জায়গা নেই, তো পুজোর দিন বা তার আগের দিন এসে নিয়ে যাবে। কি সুন্দর দেখুন, প্রত্যেকটা ঠাকুরের মুখ কি সুন্দর। আর এরকম তো বিদেশে তো হয় না, এখানে এরকম দেখা যায়। বিদেশে একটি ঠাকুরই বারবার করে পূজিত হয়, তারপরে সেটি ভাসান যায়। তো সেটাই বলছি, এটা আমার গাছের ফুল, কি সুন্দর। আর এটা এক জায়গায় বিয়েবাড়ি যাচ্ছিলাম, সেখানে আমি রাস্তায় দেখতে পেয়ে মন্দিরটা এত ভালো লেগেছে, তো আমি পরপর দুটি মন্দির আছে সেখানে, পরপর দুটি মন্দিরই ভিডিও করে এনেছি। কি ভালো লাগছে না? আমার শহরে যে এখনো এত সুন্দর সুন্দর মন্দির গড়ে উঠেছে, খুব ভালো লাগছে আমার সেটা।